রব্বুল আলামিনের স্পেশাল ফেরেশতার দল যখন ওই জায়গার মধ্যে পৌঁছায়, তাদের কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় যেখানে জিকিরের মাহফিল হয়, যেই জায়গার মধ্যে ইসলামী জলসা হয়, সুন্নি জলসা হয়, আশিক রাসূলের মিলন মেলা হয়, ওই জায়গার মধ্যে বসবে আর সেখানে কি হয় না হয় আল্লাহর দরবারে রিপোর্ট জানাবে। রব্বুল আলামিন ফেরেশতাদের পাঠাইলেন, যাও কোথায় কি হচ্ছে আমাকে জানাও। ধরেন ফেরেশতারা আসলো, বোমাপুর স্কুল মাঠ প্রাঙ্গণে আসলো, এসে দেখছে অনেকগুলো মানুষ একত্রিত অবস্থায় রয়েছে। রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, আমার ফেরেশতারা তোমরা কোথায় আছো? কোথায় আল্লাহ জানেন কি জানেন না? ফেরেশতারা কোথায় আছে আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন, তারপর প্রশ্ন করছে, ও ফেরেশতারা তোমরা কোথায়? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ ভূমাপুর প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে অবস্থান করছি। রব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করে, ফেরেশতারা রে ওই জায়গায় কি হচ্ছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ এই জায়গার মধ্যে অনেকগুলো মানুষ একত্রিত হয়েছে, আর তোমার এক মায়ের বান্দা তুমি মাওলার প্রশংসা করছে, তোমার বন্ধু হাবিবের প্রশংসা করছে, জিকির করছে আর দুরূদ শরীফ পড়তেছে। আমরা এখানে কি করছি না করছি, আপনি কি করতেছেন না করতেছেন, এখানে কি উদ্দেশ্য আসছেন না আসছেন, এগুলো আল্লাহর দরবারে রিপোর্ট হচ্ছে। সুবহানাল্লাহ, সব রিপোর্ট হচ্ছে। আপনি কি করছেন, কোন ভঙ্গিতে, আপনি কি রকম ভাবে আলোচনা শুনতেছেন, মন কোথায় আছে না আছে, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এবার আমি আবার ফেরেশতাদের জিজ্ঞাসা করে, ফেরেশতারা তারা কিসের জন্য, কি উদ্দেশ্যে, কিসের ভয়ে এভাবে, কিসের উদ্দেশ্যে এভাবে আমি আল্লাহকে স্মরণ করতেছি, আমার বন্ধুর প্রশংসা করতেছি, জিকির করতেছে, দুরূদ শরীফ পড়তেছে, কিসের জন্য, কোন উদ্দেশ্যে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তুমি মাওলার কসম রে মাবুদ, তারা তোমার অন্য কিছু চায় না, শুধু তুমি মাওলার, তুমি রব্বুল আলামিনের মঞ্জুরি চায়, কবুল চায়, আর কিছু চায় না। তুমি আল্লাহর পাগল, তুমি রব্বুল আলামিনের পাগল। এর জন্য তারা দুনিয়ার কাজ থাকা সত্ত্বেও ঘুম আসছে, এই ঘুমকে ক্যান্সেল করে দিয়ে তুমি রব্বুল আলামিনের মহব্বতে, তোমার বন্ধুর মহব্বতে বসে রয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ সব জানেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানেন। অন্তর দিয়ে আপনি কি চিন্তা করছেন, আগামীকাল আপনি কার ক্ষেতের লাল খাবেন, আগামীকাল কার ক্ষতি করবেন, আগামীকাল আপনি কার প্রশংসা করবেন, কার উপকার করবেন, কার অপকার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন। রব্বুল আলামিন দুনিয়ার সবাইকে ঠকাতে পারবে, কিন্তু রব্বুল আলামিনকে ঠকানোর ক্ষমতা কারো নেই। রমজান মাস আসলো, সবাই জানে আপনি রোজা, সবাইকে দেখেছেন বারবার তুতু বলছেন, বুঝাই দিচ্ছেন আমি রোজা রাখছি, আপনার রোজা রাখছেন, আমিও রোজা রাখছি, কিন্তু লোখায়া পানি খাইলেন, কেউ আপনাকে দেখে নাই, আপনার সন্তানও দেখে নাই, আপনার স্ত্রীও দেখে নাই। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, দুনিয়ার কোনো মানুষও দেখে নাই, একটা পোকা মাকড়ও দেখে নাই, কিন্তু একজন দেখেছেন, তিনি কে? ও মুসলমান, কেউ যদি কিছু না দেখে, রব্বুল আলামিনের কাছ থেকে কিছু লুকানো সম্ভব না, সম্ভব না, সম্ভব না। এবার রব্বুল আলামিন বলেন, তারা কি চায়?
তার কিসের জন্য পাগল? ফেরেশতারা কয় আল্লাহ আপনার জন্য পাগল, আপনার বন্ধুর জন্য পাগল। রব্বুল আলামিন বলে ফেরেশতারা তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহি আল্লাহর কসম, তুমি মাওলার কসম কে বলল আল্লাহ তারা কখনো কোনোদিন তুমি মাওলাকে দেখে নাই। এবার রব্বুল আলামিন বলে তারা যদি আমাকে দেখতো, আমার বান্দারা যদি আমাকে একটা নজর দেখতো তাদের কি অবস্থা হতো? রব্বুল আলামিনের জবাবে ফেরেশতারা আল্লাহ একবার যদি তুমি মাওলাকে দেখতো তারা পাগলের মতো হয়ে যাইত, এমন পাগল হইতো দুনিয়ার সব কিছু খানাফিনা কথাবার্তা স্ত্রী সন্তান পরিবার পরিজন ধন সম্পদ সব কিছু ভুলে গিয়ে তুমি রব্বুল আলামিনের জিকিরে মগ্ন থাকতো। এবার রব্বুল আলামিন বলে তাহলে তার কিসের ভয়ে আমাকে এত বারবার স্মরণ করছে? কি ভয় পায়? তার কি ভয় পায়? ফেরেশতারা জবাব দেয় রব্বুল আলামিন আল্লাহ ও মাবুদ তোমার বান্দারা জাহান্নামকে বড় ভয় পায়। আল্লাহ কই জাহান্নাম কি তারা দেখছে? দেখছেন জাহান্নাম? দেখছেন? কেউ দেখছেন? দুনিয়ার আগুন দেখছেন? দুনিয়ার আগুন তো দেখছেন, সিগারেট বিড়ি খান দেখেন না? এই আগুন পাওয়ার কেমন? আগুনে যদি আমাকে ফেলে দেওয়া হয়, এতটুকু আগুন জ্বালাই যদি আমাকে উড়াই ফেলে দেওয়া হয়, আমি বাঁচবো না। কথা বলেন না? আপনার কথা বলতে হবে। কথা বলবেন তো ইনশাআল্লাহ? প্রশ্ন করলে উত্তর দিবেন তো? উত্তর দিয়ে আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আমার কথা বলতে ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। তো দুনিয়ার আগুনে যদি আমাকে ফেলে দেওয়া হয়, আমি থাকবো? থাকবো? মারা যাব, নিশ্চিত মারা যাব। তো এই দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ কঠিন আগুনের নাম হলো জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহ। এই আগুনের মধ্যে আমাদের ফেলা হবে, সাপ বিচ্ছু অন্য কিছু ফেলানো হবে না। এই জাহান্নামের আগুনে মানুষকে ফেলানো হবে, মানুষকে। মুসলমান কবরের কথা মনে করো, কবরের কথা মনে করো, মরণের কথা মনে করো। এই দুনিয়া স্থায়ী জীবন না, স্থায়ী জীবন না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচবে না, কেউ না। শুধুমাত্র মানুষ না, কোন পোকামাকড় বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। এমনকি আজরাইল যিনি আমাদের জান কবজ করেন, ওই আজরাইল নিজেও থাকা সম্ভব না। তো বলছিলাম রব্বুল আলামিন বলে জাহান্নাম কি তারা দেখছে? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ ওয়াল্লাহি তুমি মাওলার কসম মাবুদ তারা কখনো জাহান্নাম দেখে না। এবার আল্লাহ বলে ফেরেশতারা রে তারা যদি একবারের জন্য একটা ছবি জাহান্নাম দেখতো তাদের কি অবস্থা হতো? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ তোমার বান্দারা যদি একবারের জন্য জাহান্নাম দেখতো গো, অবস্থা খুব খারাপ হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, আর অজ্ঞান ফেরার পর কান্নাকাটি করত, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে পাহাড়ের মধ্যে ভয়ে গিয়ে বসবাস করত। এবার রব্বুল আলামিন বলে তারা কি আমার কাছে কি চায়? তাদের ইচ্ছা কি? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ তেমন কিছু চায় না, জান্নাত চায়। জান্নাত, জান্নাত চাননি? জান্নাত চান? আমরা সবাই জান্নাত চাই, ঠিক না? এর জন্য জান্নাতের কাজ করতে হবে। কি করতে হবে? টাকা এক টাকা নাই, বুঝেন? টাকা এক টাকা নাই, পকেট খালি। বাজারে গেলাম, গিয়ে হইলাম 1 কেজি মুরগ দেন, দিবনি কোন দিবনি? ওই চাচা নাই বা দেন না, বড় কইবো আমি কি মাগনা আনছি? কথা কোন না। এবারে উত্তর দেব কি মাগনা আনছি না, বড় তোরা গলাইতে হবে। তো টাকা ছাড়া যেমনি করে বাজার করা সম্ভব না, ঠিক তেমনি ঈমান আমল ছাড়া জান্নাত আশা করা সম্ভব? সম্ভব? ঈমান নাই, আমল নাই, জান্নাত আশা করা সম্ভব? আর ঈমানদারের পরিচয় পাওয়া যায় আমলের কারণে, ঠিক না? সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই,
সে ঈমানদার না বেঈমান বোঝা বড় কঠিন, ঠিক না বেঠিক? দাড়িতে মুসলমানের পরিচয় পাওয়া যায় না। ওই কি কোন কি দাড়ি নবীর সুন্নাত, আপনি কথাটা কইলেন কি তা? আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে, কিন্তু উত্তর হচ্ছে খ্রিস্টানও দাড়ি রাখে। খ্রিস্টানরা খ্রিস্টান তার নিজের ব্যক্তিগত লাভের কারণে, আর আমরা দাঁড়িয়ে রাখি নবীর সুন্নতের কারণে, ঠিক না বেঠিক? দাড়ি দিয়ে মুসলমান পরিচয় পাওয়া যায় না, গায়ের মধ্যে লম্বা জুব্বা দিও নবীর সুন্নত, যদিও নবীর সুন্নত জুব্বা লাগালে মুসলমান পরিচয় সম্ভব না। কারণ খ্রিস্টানও জুব্বা পরে, হ্যাঁ পরে সৌন্দর্যের জন্য, কিন্তু আমরা পড়ি নবীর সুন্নতের জন্য। তো বলছিলাম জান্নাত চাই, জান্নাত চাই। রব্বুল আলামিন বলে আমার বান্দারা নাকি কখনো জান্নাত দেখছে? ফেরেশতারা কয় না না, তোমার বান্দারা কখনো জান্নাত দেখে নাই রে মাবুদ। এবার রব্বুল আলামিন বলে যদি তারা জান্নাতে একটা ফল একবার দেখতো, খাওয়া অনেক পরের কথা, একবার যদি জান্নাতের ফল তারা দেখতো তাদের কি অবস্থা হতো রে ফেরেশতারা? ফেরেশতারা জবাব দেয় রব্বুল আলামিন তারা তো কখনো জান্নাতের ফল দেখে নাই, আমরা দেখছি। ও রব্বুল আলামিন তারা যদি জান্নাতের ফল একবারের জন্য দেখতো, তারা দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে জান্নাতের ফলের দিকে হাজার হাজার বছর চেয়ে থাকতো। ওই জান্নাতের ফল চান কি চান না? তাহলে জান্নাতের কাজ করতে হবে। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, জান্নাত হচ্ছে, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ ওদিকে যাচ্ছে না, গেল লম্বা আলোচনা। এবার রব্বুল আলামিন বলে তাহলে কি সর্বশেষ তারা কি চায়? রব্বুল আলামিন ও আল্লাহ তারা জীবনে অনেক গুনাহ করেছে, ওই গুনাহ থেকে তুমি রব্বুল আলামিনের দরবারে মাফ চাও। আল্লাহ তাদের দেখে বড় মায়া লেগে গেছে, এই শীতের মধ্যে নিজের সব কাজ ছেড়ে দিয়ে তুমি রব্বুল আলামিনের মহব্বতে, তোমার বন্ধুর মহব্বতে এই মজলিসের মধ্যে বসে পড়েছি। আল্লাহ গো তাদের ফিরাইয়া দিও না। ফেরেশতারা বলে, কারা বলে? ফেরেশতারা বলে রব্বুল আলামিন তাদেরকে ফিরাইয়া দিও না। ও আল্লাহ তাদের পক্ষ থেকে আমরা মাফ চাই, তাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন বলে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা বলছিল আমার বান্দারা দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, তারা আমার কথা মানবে না, আমার আদেশ মানবে না, তাদের জন্য তোমরা সাক্ষী থাকো। তোমাদেরকে সাক্ষী রাখলাম। আর আমার যেই বান্দাগণ এই বুয়াফুরের মজলিসের মধ্যে মাহফিলের জান্নাতের বাগানের নিচে বসছে, তোমাদেরকে সাক্ষী রাখলাম, আর তাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। তো আল্লাহ চাইলে আমাদের মাফ করতে পারেন কি পারেন? কথা বলেন, পারেন কি পারেন? এবার আসুন মূল আলোচনায় আমরা প্রবেশ করি। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা জুমারের 53 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, একটু দুরূদ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الله পাক রব্বুল আলামিন বলেন, কে বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, ও আমার বান্দারা চিন্তার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হাজার গুনাহ করার পরেও, নিজের নফসের সাথে হাজার জুলুম করার পরেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ।
আল্লাহ আমাদের কত ভালোবাসেন দেখছেন। মুসলমান সারাদিন কত গুনাহ করি, ফজরের নামাজের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত হিসাব যদি করি, সকাল থেকে ভোর থেকে সেই ভোরবেলা থেকে ঘুমানোর আগ পর্যন্ত কত গুনাহ করি, কত শত শত গুনাহ করি। যদি হিসাব করি দেখবেন গুনাহের পাল্লাটা বিশাল বড় হয়ে গেছে, গুনাহের খাতা লিখতে লিখতে পড়ে গেছে। এবার যদি সওয়াবের দিকে তাকাই, সওয়াবের পরিমাণটা আমাদের খাতার মধ্যে জিরো হয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান আল্লাহ বলছেন বান্দারে তোরে পাঠাইছো আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাদের দুনিয়ার জমিনে পাঠাইছি একটাই আমার শর্ত, সেই শর্ত হচ্ছে আমি আল্লাহর ইবাদত করবে। বলুন বলুন আল্লাহর ইবাদত আপনি কতটুকু করেছেন? নিজে গুনাহ কতটুকু করেছেন? ইবাদত কতটুকু করেছেন? যদি হিসাব মিলাতে যান, দিনের বেলা সারা দিন ব্যবসা করার পর রাতের বেলা জন্য বাড়িতে যাওয়ার আগে হিসাব নিয়ে যান, ব্যবসার হিসাব নিয়ে যান। ঠিক তেমনি করে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত আপনার জীবনটা কিভাবে পরিচালনা করেছেন, কিভাবে চলাফেরা করেছেন, কার সাথে কিরকম ভাবে কথা বলেছেন, কয়টা গুনাহ করেছেন, কয়টা নেকি করেছেন, কয়বার ইস্তিগফার পাঠ করেছেন, কয়বার দুরূদ শরীফ পাঠ করেছেন, কয়বার জিকির করেছেন, কয় ওয়াক্ত নামাজ পড়েছেন। হিসাব যদি মিলাইতে চান, দিনের হিসাব যদি মিলাইতে চান, আমি দিনের কতটুকু কাজ করেছি, আল্লাহর হুকুম কতটুকু মান্য করেছি, আল্লাহর হুকুম কতটুকু পালন করেছি, দিনের বেলা সকাল থেকে রাত্র পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত যদি হিসাব মিলাইতে যান, হিসাব করে দেখবেন গুনাহের পাল্লাটা বিরাট হয়ে গেছে আর সওয়াবের পাল্লাটা শূন্য, ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলে হাজার গুনাহ করার পরেও বান্দা যখন বুঝতে পারে, আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো বিশাল বড় অপরাধ করে ফেলেছি, রব্বুল আলামিন তো আমাকে দুনিয়ার জমিনে এর জন্য পাঠায় নাই। রব্বুল আলামিন আমাকে তো দুনিয়ার জমিনে, আল্লাহর বান্দা যখন ভুলগুলি স্বীকার করে, আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বলে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। বান্দা হাজার গুনাহ করার পরেও, হাজার জুলুম করার পরেও, নিজের প্রতি জুলুম করার পরেও তুই আমি রহমানের রহমত থেকে নিরাশ হইস না। হাজার গুনাহ করার পরেও রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে যাবে যায় নামাজটা বিছাইয়া ওযু বানাইয়া 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহর দরবারে তওবা কর, তোর পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ maaf করে দেব। কারণ আল্লাহ বলছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন অতীব ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। রব্বুল আলামিনের দয়া কেমন দয়া জানেননি? রব্বুল আলামিনের দয়ার শুরু আছে, রব্বুল আলামিনের দয়ার শেষ নাই। সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিনের কথা বললাম, আল্লাহর কথা বললাম, এই আল্লাহর দয়ার শুরু আছে, দয়ার শেষ নাই, অর্থাৎ দয়ার ভান্ডার। যে দয়া থেকে আমাকে যদি দয়া করে, আপনাকে যদি দয়া করে, রব্বুল আলামিনের দয়ার এক বিন্দু পরিমাণও কমবে না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধানমন্ত্রীর আগমন, মুফতি মাওলানা মুস্তাক আহমদ কাদরি আল-ওয়াইসি সাহেবের আগমন, বাগদাদি কাফেলার পক্ষ থেকে, উমাপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। তো বলছিলাম রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। মুসলমান জানেননি আল্লাহ তাআলা বান্দাকে maaf করলে, আল্লাহর বান্দা যখন গুনাহগুলি করে ফিরে আসে, তওবা করে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তাআলা কত খুশি হন। হাদিসের মধ্যে রয়েছে
বুখারী শরীফের 6309 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যখন গুনাহ করার পর আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তাআলা এত খুশি হন, ওই ব্যক্তির মতো খুশি হয়ে যান যে ব্যক্তি সফরের উদ্দেশ্যে মরুভূমি দিয়ে রওনা হয়েছে, মরুভূমি দিয়ে উট দিয়ে রওনা হয়েছে, উটে সওয়ার হয়ে রওনা হয়েছে। যাইতে 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 অনেক দূর যাওয়ার পর ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পর তিনি বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে ছায়ার তলে বসার পর ঘুমে ধরে ফেললো। ঘুম যখন ধরে ফেললো, ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠে দেখে তার উটটা নাই। যে উটের মধ্যে তার 7 দিনের খাবার ছিল, তার টাকা পয়সা সব ছিল, কাপড় চোপড় সব ছিল। ঘুম থেকে উঠে দেখে তার উট নাই। বলুন তো ওই ব্যক্তিটা খুশি হবে না বেজার হবে? সব একটু সামনে আগায় বসে, একটু কষ্ট একটু আগায় বসে, মধ্যে গিফটে তো খালি রাখি না, শয়তানের ওয়াসওয়াসা আছে, একটু সামনে আগায় বসে। ওই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ঘুম থেকে উঠে যাওয়ার পর দেখে তার এই সওয়ার নাই, তার উটটা নাই। তার উটের মধ্যে ছিল 7 দিনের খাবার, তার উটের মধ্যে ছিল তার টাকা পয়সা, তার উটের মধ্যে ছিল তার কাপড় চোপড় সব। এমন এক জায়গার মধ্যে এসে বিশ্রাম নিয়েছে। এখন যদি বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছা করে, হেঁটে যাওয়া সম্ভব না। বিশাল মরুভূমি, সামনেও কিছু দেখা যায় না, ডানে থাকলেও কিছু দেখা যায় না, বামে থাকলেও কিছু দেখা যায় না, পেছনে যদি তাকাই কিছু দেখা যায় না। নির্ঘাত মৃত্যু কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। কান্না করতে করতে ঘুমিয়ে যাওয়ার পর আবার যখন ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর দেখে তার হারিয়ে যাওয়া উট সামনে হাজির। সুবহানাল্লাহ। এখন বলুন, ওই উট ওই ব্যক্তি খুঁজে পাওয়ার পর সে আনন্দিত হবে না বেজার হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে উট ফিরে পাওয়ার পর এত খুশি হয়েছে, খুশিতে আত্মহারা হয়েছে, আনন্দে আত্মহারা হয়ে বলে, রব্বুল আলামিন তুমি রহমান, তুমি রহিম, তুমি জব্বার, তুমি সত্তার। রব্বুল আলামিনের প্রশংসা করতে করতে এক পর্যায়ে বলে গেছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার প্রভু। ভুলে বলে পড়ে ফেলছে, মানে আনন্দে, এমন আনন্দ হয়েছে, এমন আনন্দিত হয়েছে, আনন্দে আত্মহারা হয়েছে, বলে ফেলেছে আল্লাহ, বলতেছিল আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা। আর বলে ফেলেছে ভুল করে, ও আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। চিন্তা করছেন কেমন খুশি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন রব্বুল আলামিনের দরবারে তওবা করে, তার ওই আল্লাহর ওই বান্দা যে খুশিতে আত্মহারা হয়ে গেছে, তার চাইতে 1000 গুণ বেশি খুশি হন আল্লাহর বান্দা গুনাহ করার পর যখন নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর দরবারে তওবা করে। মুসলমান, যদি কেউ তওবা করে তার 6টা উপকার রয়েছে, 6টা ফায়দা রয়েছে। কয়টা বললাম? 6টা। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলি maaf করে দেবেন, তার গুনাহগুলি maaf করে দেবেন। সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার তওবা কবুল করেন। যেই বান্দা তওবা কবুল করে, তওবা করার মতো কি রকম? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে না তো? চলবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, যদি কেউ তওবা করে, কি করে? কি করে? তওবা করে। যদি কেউ তওবা করে, রব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে দেখবেন বৃষ্টি হয় না, খরা, তাহলে বুঝে নিবেন আমাদের গুনাহের পাল্লাটা বিশাল হয়ে গেছে, আমরা রব্বুল আলামিনকে ভুলে গেছি। যখন বুঝবেন বৃষ্টি হয় না, বুঝে ফেলবেন যে আমাদের কর্মের ফল, আমাদের গুনাহের পাল্লাটা বিশাল হয়ে গেছে, শুধু গুনার গুনাহ করি, আল্লাহকে আমরা ভুলে গেছি।
তখন কি করতে হবে? বেশি করে তওবা করতে হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুদের 52 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউসিরিস সামাআ আলাইহিম মিদরারা। রব্বুল আলামিন বলেন তওবা করো কার কাছে? কথা বলেন, কার কাছে তওবা? কার কাছে করো? আল্লাহর কাছে তওবা করো। যদি তওবা করার মতো তওবা করতে পারো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি ইখলাসের সাথে তওবা করতে পারো, রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি মুষলধারে বর্ষণ করবে। একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো কি? শুনবেন নি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের সম্প্রদায় একবার এমন অবস্থা হয়েছে, খরা চারদিকে খরা, পানি নাই, সবাই হাহাকার করছে, খাওয়ার পানি নাই, বৃষ্টিও হচ্ছে না। সবাই মিলে, এলাকার সকল মানুষ মিলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ায় গেল, গিয়ে বলছে, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাথে সরাসরি কথা বলেন, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু দোয়া করুন, বৃষ্টি হচ্ছে না, আমাদের জমিগুলো ফেটে যাচ্ছে, এই যদি অবস্থা হয় আমরা না খেয়ে মারা যাবেন। মুসা, জান আমাদের সকলকে আল্লাহর দরবারে একটু আমাদের জন্য মুনাজাত করুন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে সাথে নিয়ে জমিনের মধ্যে গিয়ে, মাঠের মধ্যে গিয়ে সবাইকে নিয়ে নামাজ আদায় করে আল্লাহর দরবারে মুনাজাত করলেন। সবাইকে নিয়ে, সবাইকে সাথে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে এবার রব্বুল আলামিনের দরবারে বৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন। রব্বুল আলামিন তো বৃষ্টি দিচ্ছেন না। একটা জিনিস মনে রাখবেন, সকল নবীরা আল্লাহর দরবারে যখন যে দোয়া করেছে, বুলেট মিস হতে পারে, নবীদের দোয়া কখনো মিস হয় না। কারণ নবীরা হচ্ছে নবী রাসূলগণ রব্বুল আলামিনের মনোনীত, তারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদেরকে নবী হিসেবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবী আল্লাহ যাদেরকে নবী পাঠাইবেন তাদের স্পেশাল করে আগে তৈরি করে রেখেছেন। তো নবীগণ আল্লাহর দরবারে যদি তওবা করে আল্লাহ ফিরায় দেন না, সাথে সাথে আল্লাহ তওবা কবুল করেন, সাথে সাথে সেই দোয়া কবুল করেন। কিন্তু এবার দোয়া করছে কিন্তু বৃষ্টি হয় না, লজ্জার ব্যাপার, কারণ নবী দোয়া করতেছে, এখন দোয়া কবুল হচ্ছে না। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলছে, আল্লাহ এবার আমার প্রতি ইজ্জত থাকবে না গো মাবুদ, তারা আমার কাছে বৃষ্টির জন্য আসছিল, তুমি মাওলার দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করতেছি, কেন বৃষ্টি হচ্ছে না জানতে চাই। রব্বুল আলামিন বলে, মুসা রে, ও মুসা, আমি তো বৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কারণ তুমি আমার বন্ধুর কথা কখনো ফেলে দেওয়া যায় না। তুমি আমার কাছে দোয়া করেছো, আমি বৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কিন্তু মুসা রে, তোমার এই দলের মধ্যে, এই মজলিসের মধ্যে, জামাতের মধ্যে এমন একটা বান্দা রয়েছে, এমন একটা মানুষ রয়েছে, সে সমাজের মধ্যে এমন কোনো গুনাহ নাই, সে এই গুনাহগুলি করে নাই, শুধু তার জন্য বাকি সবাই ঠিক আছে, একজনের জন্য আমি বৃষ্টি দিচ্ছি না। কয়জন? একজনের জন্য বৃষ্টি দিচ্ছেন না। এখন চিন্তা করেন, আমাদের এলাকায় গুনাহগারের পরিমাণ বেশি না, নেককারের পরিমাণ বেশি। চোখ বন্ধ করবেন, আমি নিজেই তো গুনাহগার। চোখ বন্ধ করলে দেখবেন আমি নিজেই তো গুনাহগার। আরেকবার কেমনে দোষী? ঠিক না বেঠি? আর আল্লাহর হুকুম আমি মানি না। ফজরের সময় হুজুর আযান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম, আর আমি বালিশে টান দিই, ঘুম দেই, যাই মনে ঠিক না বেঠি? ঠিক। ফজরের সময় হুজুর বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওঠো, আসো, ঘুমাইছো সারা, যখন ঘুম থেকে নামাজ পড়তো, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কল্যাণের দিকে আমাদের ডাকে, নামাজের দিকে আমাদের ডাকে, আর আমরা জাহান্নামের দিকে ঘুমাই। ঠিক না?
কথাগুলো খারাপ লাগতেছে মনে হয়? আপনারা কইতে পারেন হ্যাঁ শুরু বেটা অত জোরে জোরে কথা কয়, চিৎকার চিল্লাই চিল্লাই কথা কয় না, বাস্তব কথাগুলো বলছি। আমি তো ইমামতি করি, একটা মসজিদে দায়িত্বে রয়েছে। দেখা যায় জুমার দিন মাশাআল্লাহ একজন দুইজন না, মসজিদ ভরপুর। আর যদি বিরানি থাকে তাইলে লেটকা লেটকি যত আছে তার সাথে লই যায়, ঠিক না? আর ফাঁস ওয়াক্ত নামাজ জিরো, ওয়াদা পর্যন্ত করাইছে, ওয়াদা নামাজ পড়তে হবে, হুজুর ফরমু ওয়াদা করবানি অফরমু। আমরা আসর তো দেখা যাইবে, আসর তো আমরা যে পাঁচজন সাতজন নামাজ পড়লে আপনার সমস্যা কি? আপনার পায়ে ব্যথা, মাথায় ব্যথা, মাজায় ব্যথা, পিঠে ব্যথা, বলে হাসরের মাঝে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কেন নামাজ পড়ো নাই? লাগো কোমরে যে বেদনা ছিল, কোমরে বেদনা যন্ত্রণা, নামাজ পড়তে পারছি না। আল্লাহ কবে যা যা যা। কেন জানেন? কারণ নামাজ মাফ নেই। ইমানদারকে কিভাবে বোঝা যায় জানেন? ইমানদার এবং কাফেরের পার্থক্য হচ্ছে নামাজ। এটা গজলের মধ্যে এমন রয়েছে, মুসলিম হয় না জন্মনি মুসলমানের ঘরে, আরে কাফের মুমিন তফাতটা হয় নামাজেরই তোরে, ঠিক না বেঠি? কাফের নামাজ পড়ে না কারণ তার ঈমান নাই, আর মুমিন নামাজ পড়ছে কারণ সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। পৃথিবীর সকল মানুষ জানে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সব জানে, কিন্তু কয়জন মানে? সবাই মুসলমান নেই, কথা বলেন না, সবাই মুসলমান। তো লম্বা ঘোষণায় ওইদিকে যাচ্ছি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, মুসা রে তোমার এই জামাতের মধ্যে একটা গুনাহগার বান্দা রয়েছে, সে সমাজের মধ্যে এমন কোনো গুনাহ নাই সে এই গুনাহগুলি করে নাই, শুধুমাত্র আমার ওই বান্দার প্রতি বেজারের কারণে আমি তাকে এখন পর্যন্ত বৃষ্টি দেই নাই। তোমার কোনো দোষ নাই, তুমি আমার বন্ধুর কথা সব সময় রাখতে হয়। এবার মুসা আলাইহিস সালাম দোয়া বন্ধ করে দিয়ে দাঁড়ায় বলতেছে, ও গ্রামবাসী, এলাকাবাসী শোনো, এই সময় সমাজের মধ্যে, এই জামাতের মধ্যে এমন একটা লোক রয়েছে যে সমাজে এমন কোন জঘন্য কাজ নাই সে করে নাই। সমাজের মধ্যে যত জঘন্য নোংরা কাজ রয়েছে, জঘন্য গুনাহ রয়েছে, সব করেছে, কবিরা সগীরা সব গুনাহ করেছে, কিন্তু ঈমান আছে। এমন কোন জঘন্য কাজ নাই যেই গুনাহগুলি, যেই কাজগুলি ওই বান্দা করে নাই। সবাই ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য এখন পর্যন্ত রহমতের বৃষ্টি দিচ্ছেন না। এই জামাতের মধ্যে কি আসরে এখন এখান থেকে বের হয়ে যাও, নয়তো আল্লাহর দরবার থেকে নাম চাইবো আর সবার সামনে তোমাকে অপমান করে এখান থেকে বের করে দেব, নয়তো নিজে নিজে তুমি বের হয়ে যাও। এবার যে ব্যক্তি গুনাহগার, ওই ব্যক্তির মনে কুসা দিছে কি দিছে না? কথা বলেন না, দিছে কি দিছে না? এবার ওই ব্যক্তির মনে তো শুরু হয়ে গেল, ভিতর তো কম্পন শুরু হয়ে গেল, হায় রে হায় এখন কি হবে, সবাই আমাকে ভালো মানুষ জানে, কিন্তু আমি তো অনেক খারাপ কাজ করেছি, আমি তো লুকায় লুকায় অনেক গুনাহ করলাম। সবার সামনে যদি মুসা আলাইহিস সালাম আমার নামটা বলে দেয়, আমার তো ইজ্জত থাকবে না, আমার তো সম্মান থাকবে না, এখন কি করা যায়? ওই লোকটা মনে মনে বলল, আল্লাহ আমার গুনাহের খবর কেউ জানে না, শুধুমাত্র তুমি জানো রে আল্লাহ। আল্লাহ খালিস নিয়ে তওবা করলাম, বাকি জীবনে আর গুনাহ করব না, আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও।